এই নাও, বাড়িতে ইফতার করার জন্য শুধু খেজুর আর মিষ্টি আছে। ভোরবেলা সেহরির জন্য কিছু সবজি আনিও, মাছ আবার আনিও না, ব্রয়লার মুরগির মাংস নিয়ে আসিও। ঠিক আছে। বাজার থেকে তাড়াতাড়ি আসবা, দেরি করিও না যেন, রান্না করতে হবে আবার। কোথায় যাচ্ছিস বাবা? ইফতারের জন্য বাজারে যাচ্ছি মা। বাজারে যাচ্ছিস? অনেকদিন ধরে চেরি ফল খাইতে মন চাইছে আমার। ঠিক আছে মা, নিয়ে আসবো। বাজারে যাচাই করে দেখি নাই তো দাম, সোনা কিনিলাম নাকি রূপা কিনিলাম, হিসাব করে দেখি পকেট ফাঁকা করে এলাম। বাজারে গিয়ে দেখি কোনো জিনিসের ন্যায্য দাম নেই, মনে হচ্ছে সোনা কিনতে গেছিলাম। জিনিসপাতির এত দাম, দুইটা ব্যাগে 2000 টাকায় হচ্ছে না, গায়ে জামা কাপড় সব বিক্রি করতে হচ্ছে। রমজান মাস শেষ হতে হতে আমার সব কিছুই শেষ হয়ে যাবে। কি হাসান ভাই, এই সেন্ডু গেঞ্জি পরে বাজারে গেছিলা কেন? আর বলো না, বাজারে যে জিনিসের দাম, জামা কাপড় সব কিছুই নিল। কি বলছো, বাজারে তরকারির এত দাম? হ্যাঁ, আমি তো ভাবছি সামনের রমজান থেকে কাঁচামাল ব্যবসা আর ফলমূলের ব্যবসা করব। না হলে এরা যা করছে মনে হচ্ছে কিতনিক বেচে ইফতার করতে হবে। হাসান ভাইয়ের কথা শুনে মনে হচ্ছে তো বাজারে আগুন লেগে গেছে। দেখি বাজারে আগে যাই তো। এই আসেন আসেন, টাটকা টাটকা তাজা তাজা। এই আসেন আসেন, টাটকা টাটকা তাজা তাজা। সবজি নিয়ে যান, একদম ফ্রেশ সবজি। এই মাত্রই ক্ষেত থেকে নিয়ে আসলাম সবজি। হ্যাঁ ভাই, বলুন বলুন, কি দিব? লিব তো অনেক কিছুই। এই শসা কত করে কেজি? শশা নিবেন? কতটুকু শশা নিবেন বলেন? একদম তাজা শশা, একবার খাইলে ভিতর ঠান্ডা হয়ে যাবে। 1 কেজি দিচ্ছি। আরে ভাই থামেন, আপনি তো বললেনই না কত করে নিচ্ছেন। আরে ভাই, দাম নিয়ে চিন্তা করতেছেন কেন? আপনি বলেন না আপনার কাছে কত করে নিব। কম করে তো নিবেন, কিন্তু কত দাম নিবেন সেটা তো বলবেন। দেখেন ভাই, সারা জীবন তো ব্যবসা করি, কিন্তু এ রমজান মাসে কোনো ব্যবসা করব না। আমি ভাবছি এ রমজান মাসে মানুষকে সঠিক দামে সঠিক ওজনে সবজি দিয়ে কিছু নেকি কামাবো। আপনি নেন, আপনাকে সবার থেকে 20 টাকা কম দিব। কেন কম দিবেন কেন? আমি কি আপনার দুলাভাই হই না দূর সম্পর্কের জামাই হই যে জামাইয়ের কাছ থেকে 20 টাকা কম নিবেন? আরে তা হবেন কেন? আপনার কথাবার্তা আমার পছন্দ হয়েছে, তাই 20 টাকা কম দিচ্ছি। ওই কম টম না, কেজি কত করে নিচ্ছেন বলেন, না হলে আমি অন্য দোকানে চলে যাচ্ছি। আরে ভাই থামেন থামেন। ঠিক আছে নেন, সবার কাছে 100 টাকা কেজি নিচ্ছি, আপনার কাছে 10 টাকা কম নিব। আপনার কাছে 90 টাকা নিব। কি, এই শসা 90 টাকা কেজি? আমি তো সেদিন 50 টাকা করে নিয়ে গেলাম, আর এর মধ্যে 40 টাকা বেড়ে গেল। আরে ভাই, আপনি তো সেই 2-3 দিন আগের কথা বলছেন, এটা তো হলো আজকের দাম। 2-3 দিন আগের কথা হয়েছে তো কি হয়েছে, তাই বলে 2-3 দিনের ভিতরে এত দাম বেড়ে যাবে? আচ্ছা, এটা কি মাছ? এটা রমজান মাস। তাহলে রমজান মাসে তো সব সময় কাঁচা মালের দাম এক থাকে না। এ বেলায় যদি 10 টাকা হয়, ওই বেলায় 20 টাকা হয়ে যায়। ঠিক আছে, অত দামাদামি করবো না, 60 টাকা কেজি হলে 1 কেজি দেন। কি বলছেন? আমার কিনা দামই তো 70 টাকা। 20 টাকা যদি না লাভ করি তাহলে ব্যবসা করতেছি কিসের জন্য? এই, আপনি যে একটু আগে বললেন রমজান মাসে কোনো ব্যবসা করবেন না, নেকি কামাবেন, আর আপনি এখন লাভের কথা বলছেন? আরে ওটা তো মানুষ বোঝানো কথা। ব্যবসাতে যদি 5-10টা মিথ্যা কথা না বলি তাহলে কি ব্যবসা হবে? আর আমরা কি সারা বছর ব্যবসা করি? ব্যবসা তো আমাদের এই একটা মাসেই। 90 টাকা দিচ্ছি, নিয়ে নেন। অন্য দোকানে 100 টাকা নিচে পাবেন না। ঠিক আছে, দেখছি পাবো কি পাবো না। ঠিক আছে যান, কেউ যদি 100 টাকা নিচে দেয় তাকে মার্কেট থেকে বের করে দেবো। এ কোন জ্বালায় পড়লাম আল্লাহ। ঠিক আছে, 1 কেজি দেন।
ভাই, মুরগি কত? 300 টাকা কেজি। এই তো 1 সপ্তাহ আগে 150 টাকা কেজি নিয়ে আসলাম, আর এখন 300 টাকা। তুমি কি এখনো 2010 সালে আছো নাকি? একই দাম 1 মাস ধরে থাকবে? এটা হলো 2025 সাল, এটা হলো রমজান মাস। রমজান মাস তো কি হয়েছে, তাই বলে আকাশ ছোঁয়া দামে মুরগি বিক্রি করবেন? আরে তুমি তো তাও এখন আকাশের দামে পাচ্ছ, আকাশের বাইরে দাম চলে যাবে। এই আধা ঘন্টা আগে 250 টাকা করে মুরগি বেচলাম, এখন দাম বেড়ে 300 টাকা হয়ে গেল। দাম বেড়ে গেল তো কি হয়েছে? আপনি তো এই মুরগিগুলো আগে কিনেছেন, আপনি এই মুরগিগুলো যে দামে কিনেছেন সেই হিসাবে বিক্রি করবেন, বেশি দামে বেচবেন কেন? এটা তো বেআইনি। এটা আবার বেআইনি কিসের? আমি কি একা এমন করছি নাকি? সব দোকান যা করছে আমিও তা করছি। আরে আমরা যদি রমজান মাসে 2 টাকা যদি না লাভ করি, তাহলে বউ ছেলেকে কি খাওয়াবো? প্রতিদিন তো আমাদেরও খরচ হয়। কি এটা 2 টাকা লাভ? এভাবে যদি 2 টাকা লাভ করেন তাহলে তো আমাদের ঘরে আটানো থাকবে না। হ্যালো, কি 50 টাকা আবার বাড়ে গেল নাকি? 5 মিনিটের ভিতরে 50 টাকা বেড়ে গেল? এত তাড়াতাড়ি তো বন্যার পানিও বাড়ে না। আপনাকে বললাম তো এটা রমজান মাস, রমজান মাসে কারেন্টের মতো দাম বাড়তে থাকে। মুরগি নেবেন তো নিয়ে যান। এবার যদি ফোন আসে 400 টাকা কেজি হয়ে যাবে, এই বলতে বলতে এই ফোন চলে আসছে। এবার যদি ফোন ধরি 400 টাকা কেজি, এই গ্যারেন্টি। না না, ফোন ধরিয়েন না, আমাকে আগে একটা মুরগি দিয়ে দিন। এই নেন টাকা। এ ভাই, আমাকে একটা মুরগি দেন। পাবেল, একটা মুরগি দিয়ে দে। এই নেন ভাই। খেজুরটা মিষ্টি আছে, 50 টাকা বাড়ায় বিক্রি করতে হবে। ও চাচা, খেজুর কত করে বেচছেন? কি হিসাবে নিবা খেজুর? কেজি হিসাবে নিব তো। কেজি কত? ওই 400 টাকা কেজি। কি খেজুর 400 টাকা কেজি? বাইরে তো 300 টাকা কেজি। ওই বাইরের খেজুর আর আমার দোকানের খেজুর কি সমান? আমার খেজুরের অরিজিনাল মিষ্টি, খাবেন তো মন ভরে যাবে। আপনি তো বলছেন বাইরের দোকানের খেজুর 2 নাম্বার মিষ্টি, আর আপনার যে অরিজিনাল মিষ্টি, এটার কি গ্যারান্টি আছে? আরে এটার গ্যারান্টি আমি নিজেই, এটা আমার নিজের হাতে তৈরি করা, এটা আমি নিজেই চাষাবাদ করি। আপনাকে দেখে মনে হচ্ছে না তো আপনি আবাদ করেন। আপনি মিথ্যা কথা বলছেন না তো? কি বলছো তুমি? রমজান মাসে রোজা মুখে নিয়ে আমি মিথ্যা কথা বলবো? আল্লাহ আমার রোজা কবুল করবে? আপনি রোজা আছেন? আমি রমজান মাসে পুরো 30টাই রোজা করি, রোজা না করলে হয়? এই দুনিয়ায় আর কয়দিন বাঁচবো বলো? আল্লাহর ইবাদত না করলে হবে? মা ভাত পাঠিয়েছে, খেয়ে নাও। এই, আপনি যে বললেন রোজা আছেন, তাহলে খাবার কার জন্য? ও, এটা ইফতারের জন্য। বউ খাবার পাঠিয়েছে তো, কেন ইফতার খুলতে হবে না? সেই জন্য বউ খাবার পাঠিয়ে দিল। এখন তো 1টা বাজে, ইফতার তো 6টার সময়, এখনো তো অনেক টাইম আছে। এত তাড়াতাড়ি ইফতার পাঠিয়ে দিল? হ্যাঁ, আজকে তাড়াতাড়ি পাঠিয়ে দিল। বাড়িতে জামাই মেয়ে আসছে তো, ওরাও রোজা আছে। সন্ধ্যাবেলায় বাড়িতে অনেক কাজের চাপ হয়ে যায়, সেই জন্য আমার ইফতারটা পাঠিয়ে দিল। এ আব্বা, আপু আর দুলাভাই তো বাসায় আসেনি। এই তুই চুপ কর তো, যা খাবার রেখে দোকানে বস। সে জানে না যে জামাই বাড়িতে এসেছে, সব সময় বাইরে খেলে বেড়ায় তো। তো বলো এবার কতগুলা খেজুর দিব?
আপনি যা দাম বলছেন ঠিক আছে, এই খেজুর গুলা একটু কম করে দেন। হ্যাঁ, আর কি দিব বাবা? এই আপেল কত করে ধরছেন চাচা? ওই 400 টাকা কেজি। আমি আপেলের দাম জিজ্ঞাসা করছি, বেদানার না। হ্যাঁ, আমি আপেলের দামে তো বলছি। কি বলছেন চাচা? আপনার কাছে সব জিনিসের দাম বেশি নাকি? আরে বাবা, এটা তো দেশি আপেল না, এটা হলো। থাক চাচা, আর বলতে হবে না। হ্যাঁ, আমি বুঝতে পেরে গেছি, আমাকে হাফ কেজি আপেল দেন। হ্যাঁ, আর কিছু দিব বাবা? থাক চাচা, আর কিছু নিব না, আর 4টা কলা দিয়ে হিসাব করেন। মা, ওই দেখো ফলের দোকান, ফল নাও না, ইফতারি খাবো। সবাই তো ফল দিয়ে ইফতার করে, নাও না আজকে ফল দিয়ে ইফতার করি। ফল দিয়ে ইফতার করবি? হ্যাঁ। যা আছে এই দিয়ে তো ইফতারি ফল হবে না, ঠিক আছে চলো। এই নেন। চাচা, আমাকে একটা আপেল আর 50 কাটা মাঙ্গুর দেন তো। আমার দোকানে একটি আপেল আর 50 মাঙ্গুর বিক্রি করি না, অন্য দোকানে যাও। বিক্রি করবেন না কেন? আমি তো টাকা দিয়ে জিনিস কিনবো। তোর এই টাকার আমার দরকার নেই, কোথা থেকে যে ভিক্ষা করে নিয়ে এসেছো, ওই টাকা দিয়ে ফল নিবে? দেন না চাচা, আমার ছেলেটা রোজা আছে, ওর ফল দিয়ে ইফতার করতে মন চেয়েছে, এই 20 টাকা দিয়ে যা হবে দেন না। কি 20 টাকা নিয়ে ফল কিনতে এসেছো? এই তোরা আমার দোকান থেকে বেরো তো, তোদের দেখলে আমার দোকানে কাস্টমার আসবে না। এই তুই আমার দোকানের ফলে হাত দিচ্ছিস, তোর সাহস তো কম না? বের হ, বের হ। একই চাচা, একটা ছোট ছেলেকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। একটা ছোট ছেলের সাথে এরকম ব্যবহার করতেছেন যেন সে চুরি করতে আসছে। আপনি মানুষ নাকি? সামান্য একটা ফলের জন্য ছেলেটাকে এভাবে ধাক্কা মেরে ফেলে দিলেন? এই মানুষগুলা থেকে কি আপনার ফলের দাম বেশি? এরা গরিব বলে কি এদের কোনো দাম নাই? রমজান মাসে তো আপনারা সাধারণ মানুষকে লুটে শেষ করে দেন, প্রতিটা মাল ডাবল দামে বিক্রি করেন। এই গরিব মানুষদের যদি ফল খেতে ইচ্ছা হয়, এরা তো দামের কারণে দোকানে আসতে পারে না। এই যে রমজান মাসে ব্যবসা নিয়ে আপনারা এরকম করেন, আল্লাহ কি আপনাদের কোনোদিনও ক্ষমা করবে? যে মানুষ সৎ পথে চলে না, আল্লাহ তাদের কোনোদিনও বরকত দেয় না। আপনি বেইমানি করে যে লাভ করবেন, তার 2 গুণ ক্ষতি হয়ে যাবে। আপনার যে এত বয়স হয়েছে, আর কয়দিন দুনিয়াতে বাঁচবেন? এত টাকা পয়সা আপনি কি সঙ্গে নিয়ে যাবেন? এত বয়স হয়েছে, আল্লাহর রাস্তায় চলুন, গরিব মানুষদের সাহায্য করুন, তাদের পাশে থাকুন। মরে যাওয়ার পর তো ওগুলো সাথে যাবে না, এগুলোর সাথে যাবে, যেগুলো আপনি নেকি কামাবেন। এত টাকা পয়সা অহংকার সাথে যাবে না। একটা কথা মনে রাখবেন, সৎ পথে চললেও সুখ আছে, অসৎ পথে কোনোদিন সুখ নাই। আরে চাচা, রমজান মাসে তো মানুষ দান করে, আর আপনি গরিবদের সাথে এমন আচরণ করছেন। আপনি জানেন রোজাদারিকে ইফতার করানো কত বড় সওয়াব? আল্লাহ কি আপনার এসব অন্যায় ক্ষমা করবেন? আপনি ভাবছেন আপনি ব্যবসায়ী, আপনি লাভ করবেন। আপনি কি জানেন অন্যায়ের পথে হাঁটলে আপনার সেই লাভ একদিন ক্ষতিতে পরিণত হবে? হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো। আমরা রমজান মাসে ব্যবসা নিয়ে যা করি তা ঠিক না। সবাই রমজান মাসে পাপ মাপের জন্য কত কিনা করে, আর আমরা 2 পয়সা লাভের জন্য কত পাপ করি, মিথ্যা কথা বলি। তুমি আমার চোখ খুলে দিয়েছো বাবা, আমি আর জীবনে ব্যবসা নিয়ে বেইমানি করব না। তুমি আমাকে মাফ করে দাও বাবা। আরে চাচা, আপনি আমার কাছে ক্ষমা চাচ্ছেন কেন? আপনি তো আমার গুরুজন। আপনি যে আপনার নিজের ভুল বুঝতে পারছেন, এটাই অনেক। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমাকে অনেক উল্টাপাল্টা কথা বলেছি। এই কি বলছেন চাচা? আপনি আমার বাবার মতন। বাবা আমাকে কত কি বলে, তাই বলে কি ক্ষমা চাই? তোর খুব লেগেছে না? না না, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। আজকে যা তোমাদের ইফতার লাগবে সব আমার তরফ থেকে, কোনো টাকা পয়সা লাগবে না। বন্ধুরা, এই রমজান মাসে যারা ব্যবসা করছেন, তারা বেশি লাভের জন্য জিনিসের দাম বাড়িয়ে বিক্রি করিয়েন না, আর পারলে গরিব মানুষের পাশে দাঁড়াবেন। ধন্যবাদ।